বাংলাদেশ ইসলামী শরিয়া ভিত্তিক চলুক, আমি এটা চাই না। মানে আপনি আমাদের যাই মনে করেন তাই মনে করেন, আমি এটা চাই না। বাংলাদেশ ইসলামী শরিয়া ভিত্তিক চলার মতো ওই অবস্থা আমাদের নাই, আমরা সেই জায়গায় যাইতে পারিনি। যদি কেউ পারেন ওই মাইক নিয়ে ওয়াজের মাহফিলে গলা না ফাটায়া একটা গাড়ি বানায় দেখান। আমি ওই জায়গায় এখন যাইতে চাই না। যে কারণে কেউ যদি এখন আবার বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে, আমি মনে করি বিএনপি আগে যেইভাবে সেই শায়েখ আব্দুর রহমান থেকে শুরু করে বাংলা ভাইদেরকে যেইভাবে শায়েস্তা করেছে, এইবারও সেটাই করুক। জঙ্গিবাদকে মাথাচাড়া দিতে দেওয়া যাবে না। শায়েখ আব্দুর রহমান একজন প্রকৃত তাওহীদবাদী মুসলিম। তার কাজ ফলপ্রসূ হয়নি। তিনি যে কাজটা করে গেছেন, দাওয়াতের ভূমি মোটামুটি শরিয়া ভিত্তিক চলুক, এটা আমি চাই না। একজন মুসলিম যে নিজেকে মুসলমান দাবি করে, সে কি কখনো এই কথা বলতে পারে যে বাংলাদেশ কোরআনের শাসনে চলুক, শরিয়ার শাসনে চলুক, খিলাফার শাসনে চলুক? এটা আমি চাই না। আপনি পারতেছেন না, এটা ভিন্ন কথা। বর্তমান বাংলাদেশে সেই পরিস্থিতি বিরাজ করতেছে না, সেটা ভিন্ন কথা। কিন্তু প্রচেষ্টা তো আপনাকে চালিয়ে যেতে হবে। আপনার হৃদয়ে তো এটা লালন করতে হবে যে আমার দেশটা ইসলামের শাসনে চলুক, শরিয়ার শাসনে চলুক। আপনি বলতেছেন শরিয়ার শাসনে আমি চাই না, তার মানে শরিয়ার শাসনের প্রতি আপনার হৃদয়ে রয়েছে বিদ্বেষ। এই শাসনের চেয়ে অন্য কোন শাসন আপনার কাছে শ্রেষ্ঠ, আপনার কাছে উত্তম, যেটা আপনি বর্তমান চাচ্ছেন। আপনি বলতেছেন যে ওয়াজের মাহফিলে গলা না ফাটিয়ে কেউ যেন গাড়ি বানায়, এটা তো ভিন্ন কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোরআনের মাধ্যমে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিজিল মুমিনিনা আলাল কিতাল। আপনি মুসলমানদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। মানুষের প্রতি ততটুকু চাপিয়ে দেন নাই যার সামর্থ্য তার মধ্যে নাই। যতটুকু সামর্থ্য আছে ততটুকু তো করতে হবে। বর্তমান বাংলাদেশে একজন আলেম সংসদে গিয়ে কোরআনের আইন বাস্তবায়ন করতে পারতেছে না, তাহলে সে কি ওয়াজের মাহফিলে এই কথা বলবে না? সে কি এই কথা তুলে ধরবে না যে মানব রচিত বিধানের চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান উত্তম? সে কি এটা বলবে না যে মানব রচিত বিধান এটা শয়তানের পথ, আর শরিয়ার শাসন, শরিয়ার আইন এটা আল্লাহ তাআলার পথ? এটা কি জনগণের সামনে সে তুলে ধরবে না? সম্মানিত দর্শক, একজন মুসলমান শরিয়া শাসন ছাড়া অন্য কোনো শাসন কামনা করতে পারে কিনা? চলুন কিছু ইসলামিক স্কলার থেকে জেনে নেই যে আসলে একজন মুসলমান ইসলামী শরিয়া ছাড়া, শরিয়া শাসন ছাড়া অন্য কোনো শাসন চাইতে পারে কিনা। একজন মুসলিম সেকুলার কোনো শাসনে আসক্ত হতে পারে কিনা। একজন মুসলিম কোরআনের শাসনের চেয়ে, শরিয়ার শাসনের চেয়ে অন্য কোনো শাসনকে অগ্রাধিকার দিতে পারে কিনা। চলুন একটু দেখে আসি। আপনি যদি মুসলিম হন, আপনাকে শরিয়া চাইতে হবে, নন নেগোশিয়েবল। কেউ মুসলিম সে শরিয়া চায় না, এটা পসিবল না। কেউ যদি মনে করে ইসলামের চেয়ে ওই জিনিসটা বেটার, কেউ যদি মনে করে ইসলামের চেয়ে ওই জিনিসটা অগ্রাধিকার পাওয়ার মতো, কেউ যদি মনে করে দুটো সমান, কুফর। অর্থাৎ যদি মুসলিম হয় তাকে শরিয়া চাইতে হবে। কোন মুসলমান যদি শরিয়ার আইন বাস্তবায়ন না চায়, সে মুসলমানই না। আপনি যদি বলেন যে আমি শরিয়া চাই না, শরিয়া দ্বারা শাসিত হোক আমার দেশ বা আমি নিজে, এটা চাই না, তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করার কোন নৈতিক অধিকার নাই। শরিয়া এটা শুধুমাত্র চুমু খাওয়ার জন্য আসে নাই তো। আপনি পারছেন না শরিয়া দ্বারা শাসিত হতে, অপরাধ বোধ আপনার মধ্যে আছে যে আমি পারতেছি না বা আমরা পারতেছি না, এটা একটা লেভেল পর্যন্ত চলে। কিন্তু আপনি চান না, পছন্দ করেন না, এটা চলে না। এটা মানে হলো আপনি বিদ্রোহ করলেন, অস্বীকার করলেন, ঈমান থেকে খারিজ হওয়ার মতো বিষয়। সম্মানিত ভিউয়ার্স, আলোচনা এতটুকুই। এখন আপনার পদ ও মত কি সেটা লিখে জানান কমেন্ট বক্সে, এবং কে কোন জায়গায়